জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুর 1টার দিকে জাতীয় সংসদ ভবনে পৌঁছান দলটির প্রতিনিধিরা। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধানে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনকে এক কাতারে রাখার পক্ষে নয় বিএনপি। এদিকে আজই লিখিত প্রস্তাব দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রতিনিধিরা। এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন সারোয়ার তুষার। এর আগে সকালে কমিশনের সাথে বৈঠক করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১৫১টিতে একমত পোষণ করে দলটি। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশের চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ইডিওলজিক্যাল ডিবেট হয়, এইরকম জায়গাগুলি নিয়ে আমরা কথা বলতে কম আগ্রহী। আমরা বিশেষত রাষ্ট্রের ফাংশনাল জায়গাগুলি, যেগুলি আসলে রাষ্ট্র দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যেভাবে কাজ করে, সেটাকেই আমরা ফোকাস করতে চাইছি। এ নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ানুল, বিএনপি তো জাতীয় ঐকমত্য কমিশনে তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে, তো বিএনপির পক্ষ থেকে কি কি প্রস্তাব দেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, দুপুর 1টার 2 মিনিট পরে এখানে বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদ, বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এখানে এসেছেন এবং তারা লিখিত তাদের যে সুপারিশমালা, সেই সুপারিশমালার মতামত তারা লিখিতভাবে দিয়ে গেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি এখানে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে 5টি বিষয়ে যে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশে তাদের মতামত নেওয়া হয়েছে, সেখানে তারা দুদকের বিষয়টি তুলে ধরেছেন, নির্বাচন ব্যবস্থার বিষয়ে কথা বলেছেন, তিনি জনপ্রশাসন নিয়ে কথা বলেছেন, সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তিনি আসলে সংবিধানের উপর। সংবিধানে যে কয়টি মতামত তাকে দিতে বলা হয়েছে, সেখানে তিনি বলেছেন যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন যে সংবিধানে বেশ কয়েক জায়গায় তিনি কিছু অসামঞ্জস্য দেখেছেন এবং বলেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর যে ছাত্র জনতার আন্দোলন, সেটিকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটি নিয়ে তার আপত্তি রয়েছে। সেই সাথে সংবিধানে আরও কিছু বিষয় আছে যেগুলিতে তিনি এখনই সেই সংস্কারগুলো করার ক্ষেত্রে তিনি মতামত দিতে চাচ্ছেন না। এছাড়া বেশ কিছুতে তিনি একমত পোষণ করেছেন। দুদকের বিষয়ে যেটি বলেছেন যে 20টির মধ্যে তিনি 11টিতে একমত তারা পোষণ করেছেন এবং 60টিতে নীতিগতভাবে তারা একমত হয়েছেন এবং দুটি আছে যেই দুটিতে তারা একমত নন। সেই সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে সুপারিশগুলো আছে সেটির সবগুলির সাথেই তারা, প্রায় সবগুলি, তিনি এভাবেই আসলে কথাটি বলেছেন সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে, যে প্রায় সবগুলির সাথেই তারা একমত। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলি নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। এছাড়া তিনি সংস্কারের বিষয়ে সবশেষ যে বিষয়টি তিনি বারবার উল্লেখ করেছেন যে নির্বাচন আগে হতে হবে এবং নির্বাচনের পরেই সংস্কার নিয়ে আরও বিস্তরভাবে আলোচনা এবং সংস্কার হতে পারে, সেই বিষয়টি তিনি সবশেষে তিনি সাংবাদিকদের সাথে শেয়ার করেছেন। এর আগে বলে রাখি যে কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু এনসিপি অর্থাৎ জনতার পার্টি নামে যে দলটি আছে, তারা কিন্তু তাদের লিখিত প্রস্তাব এই সংসদ ভবনের 1 নম্বর ভবন এলডি ভবনের এখানে তিনি জমা দেবেন। এরপর সাংবাদিকদের সাথে একইভাবে কথা বলবেন। এরপরে রয়েছে সিপিবি। তবে এই কার্যক্রম জাতীয় ঐক্যমত্যের যে কমিটি, সেই কমিটিতে কার্যক্রম শুরু হয়েছে মূলত 15ই ফেব্রুয়ারি থেকে এবং 6 মার্চ 37টি রাজনৈতিক দলকে লিখিত আকারে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মতামতগুলি এই সুপারিশের উপর তুলে ধরার জন্য এবং সেটির ভিত্তিতেই কিন্তু আমরা দেখেছি যে 20 মার্চ সর্বপ্রথম এলডিপি এখানে আসে এবং তাদের মতামত পেশ করে। আমরা গত শনিবারও দেখেছি যে ইসলামিক দল থেকে এখানে তাদের মতামত দিয়ে গেছে এবং বৈঠকও করে গেছে। তারা কিন্তু কথাও বলছেন বিএনপির সাথে। আমরা যতটুকু দেখেছি যে বিএনপি এখানে লিখিত বক্তব্য পেশ করার পরে জাতীয় ঐকমত্য কমিটির তরফ থেকে কিন্তু বিএনপির সাথে কিছু আলোচনা হয়েছে। সেই আলোচনা আসলে কি নিয়ে হয়েছে সেটি ঐকমত্য কমিটির তরফ থেকে আমাদের ব্রিফিং করার কথা রয়েছে।
রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এর আগে এনসিপি এবং সিপিবির তরফ থেকে লিখিত প্রস্তাবনা যে মতামতগুলি তারা নেওয়ার পরই সাধারণত আমরা যতটুকু জানতে পেরেছি যে জাতীয় ঐক্যমত্য কমিটির তরফ থেকে সাংবাদিকদের সাথে কথা বলা হবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য এখান থেকে। রেজানুল হক জানাচ্ছিলেন জাতীয় সংসদ ভবন থেকে।